আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদের জন্য মজার এবং সুস্বাদু একটা রান্না নিয়ে এসেছি। আজ আমি রান্না করব ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে। তো গাইজ আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইটা চুলোর উপরে বসিয়ে দিলাম। এবার আমি কয়টা জিরে, কয়টা ধনিয়া, একটা এলাচ, একটা গরম মশলা, 2-4টে গোলমরিচ একসঙ্গে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি ওলটা সিদ্ধ করার জন্য কড়াইতে পানি দিয়ে দেব। পানি গরম হয়ে গিয়েছে, এখন আমি ওলগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 5 মিনিট পরে এখন আমি ফিরে এসেছি, দেখি ঢাকনাটা নামিয়ে নেব। ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন দেখি কি অবস্থা। ওলটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। 80%-এর মতো ওলটা সিদ্ধ হয়ে গেছে, আর 20% রান্না করতে করতে হয়ে যাবে। এখন আমি ওলটা নামিয়ে নেব। এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছগুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম হলুদ লবণ লাগিয়ে। এখন আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এই পাশে উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে আর একটু সয়াবিন তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা।
রসুন বাটা, আদা বাটা, কেটে রাখা কাঁচা ঝাল দিয়ে দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দেবো। এইটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট এটা একটু কালার আসার জন্য দিয়েছি। সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মশলাটা পুড়িয়ে না যায় সামান্য একটু পানি দিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে ফিরে এসেছি। ঢাকনাটা নামিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি কয়টা তেজপাতা দিয়ে দেব। কয়টা তেজপাতা দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা ওল দিয়ে দেব। তরকারিটা ভালো করে নেড়ে দেব। আবার আমি তরকারিটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো গাইস 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নেব। তরকারিটা নেড়ে দেব।
তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। যে 20% তরকারিটা সিদ্ধ হতে বাকি ছিল সে 20% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে সামান্য কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ফিরে আসলাম গাইস। এখন ঢাকনাটা নামিয়ে নেব। তরকারিটা ভালো করে নেড়ে দেব। আগে থেকে ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাই তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। এরপর আমি তরকারিটা নামিয়ে নেব।